তারপরে যদি মানুষ এত কিছুর পরে জামাতকে ভালোবাসে, বাসবে, গণতন্ত্র তো এটাই, কি করার আছে। কিন্তু আমি বিশ্বাস করি বিএনপি এটা মানে গণতান্ত্রিক ভাবে, রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে। আপনি যেটা বলছেন আওয়ামী লীগের জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেটার জন্য যাদের দায়ী তাদের বিচার করতে হবে। আবার এটাও সত্যি আওয়ামী লীগ বা বিএনপি এবং বিএনপি বা আওয়ামী লীগ দুই রাজনৈতিক দলকে আপনি রাজনীতির বাইরে রেখে স্থিতিশীল রাজনীতি করতে পারবেন না। বরং আপনার যেটা করতে হবে, মুসলিম লীগকে কেউ নিষিদ্ধ করেনি। মুসলিম লীগ 1954 হক ভাসানী সরদ্দির কাছে নির্বাচনে হেরে গিয়ে আপনার ওই রাজনীতিতে ওই যে অপাঙ্ক্ত হয়েছে আর ঘুরে দাঁড়াতে পারেনি। আর আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য আরো একটা লোক যদি বেশি দায়ী হয় আপনাদের ভাষায়, যে বলছেন যে আওয়ামী লীগ বাড়ছে কেন, আওয়ামী লীগ তো ফিরে আসা শব্দটা আপত্তিকর। আওয়ামী লীগ তো দেশেই আছে, সব মিলানে 1 লাখ 2 লাখ বাইরে গেছে নেতা নেত্রীরা। আপনি যেদিন 5ই ফেব্রুয়ারি ইউনূস, আসিফ নজরুলরা এবং তাদের তরুণ সহযোদ্ধারা আপনার এই যে ওই যে বড় যে ক্রেন বলে বা বুলডোজার, এগুলো দিয়ে যেদিন 32 ভেঙেছে, আমি সেদিন আমার বাসার লোকদের বলেছি আওয়ামী লীগকে অর্গানাইজ করে দিয়ে যাচ্ছে ইউনূস সাহেব। কারণ আওয়ামী লীগের রাজনীতিটা মূল কি, হাসিনা আক্তার। আওয়ামী লীগ বলে যে আমি না থাকলে, শেখ হাসিনা বলতো আমি না থাকলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, আমি না থাকলে বঙ্গবন্ধু অপমানিত হবে। এখানে আপনার হাসিনা আক্তার দুইটা জিনিস খুব ক্লিয়ার। শাসক শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর সমালোচনা 72 থেকে 75 আপনি রাতের পর রাত করেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মুক্তিযুদ্ধের প্রধান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনি অসম্মান করবেন, আপনি 72 সংবিধান ছুঁড়ে ফেলে দিতে বলবেন, এই আলী রিয়াজকে দিয়ে 18 মাস নাটক করবেন, এবং বিএনপির সুযোগ্য মহাসচিব, রাজনীতিতে অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী, যেদিন এই জুলাই সনদ ছাপানো বের করলে ইউনূস গভর্নমেন্ট, উনি পরিষ্কার বলেছেন এটা মহাপ্রতারণার দলিল। কারণ বিএনপি যতগুলো দ্বিমত করেছিল তখন সালাউদ্দিন সাহেবের সুযোগ্য নেতৃত্বে, সবগুলো দ্বিমত বিএনপি আজকে করছে না ক্ষমতায় গিয়ে। সরি বাবুল ভাই, আমি বিএনপি না করলেও গণতন্ত্রের সাথে বিএনপির হয়ে কথা বলছি, এতে মানুষজন আমাকে দালাল বলবে, আমার যায় আসে না। আমি যার যেটা ভালো সেটা আমি বলবো। বামপন্থী, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, কারণ বিএনপি, আমি সেলুট দেই বিএনপি। বিএনপি ওই সময়, থ্যাংক ইউ ভাই, বিএনপি ওই সময় বলেছে নো, এই যে বর্ষিয়ান জননেতা যাকে অসুস্থ করে ফেলো মানসিক অত্যাচার করে ফাটোয়ারিরা, মির্জা আব্বাস বলেছিল মুক্তিযুদ্ধকে অপমান করলে আমার কষ্ট লাগে। তো সেই কারণে বিএনপি তখন জুলাই সনদে যে যে বিষয় দ্বিমত দিয়েছিল, বা যেটাকে কি যেন বলে নোট অফ ডিসেন্ট, সেই তো বিএনপি তো আজকে দেয়নি, ক্ষমতা এসে দেয়নি। বিএনপি ওই আলী রিয়াজের কমিশনই দিয়েছে, কাজে বিএনপি স্থির আছে। তো যাই হোক, এখন আমার কথা আওয়ামী লীগেরটা বুঝুক, আওয়ামী লীগ জনগণ কিভাবে গ্রহণ করে। তবে বিএনপির কাছে আমি আবারও প্রত্যাশা করি, বিএনপির অনেক সমালোচনা আছে, আমি বিএনপি রাজনীতি সাবস্ক্রাইব করি না, কিন্তু বিএনপি বাংলাদেশের একটা জনপ্রিয় রাজনৈতিক দল। 15 বছরে নির্মম নির্যাতনে অসংখ্যবার বিএনপি ভাঙার চেষ্টা করো, আওয়ামী লীগ পারেনি বিএনপিকে ভাঙতে। সুতরাং সেই বিএনপির কাছে একজন নাগরিক হিসাবে, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, গণতন্ত্রে বিশ্বাসী একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা, আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে বিএনপি যেন সেই ঐতিহাসিক ভুলগুলো না করে। বিএনপি যেন নিজেদেরকে বারবার, বাবুল ভাই চমৎকার শব্দ ব্যবহার করেছে, আমার খুব পছন্দ হয়েছে, ট্রায়াল এবং এরার বেসিসে কাজগুলো করে। আর বল ভাই, আপনি হয়তো বলবেন যে মামুন ভাই বারবার ওই ঘুরে ফিরে তার আইনজীবীদের কথা বলে। আমি আবারও অনুরোধ করব, আপনারা দ্রুত বিচারক নিয়োগ আইনটা এবং মানবাধিকার কমিশন আইন, এবং আপনি, আমার অনুরোধ, আপনি তো এমপি, আমাদের প্রতিনিধি, আপনি যখনই সুযোগ পাবেন। অপেক্ষা করতেছি সংবিধান সংশোধনের জন্য যে কমিটি। আচ্ছা 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 আচ্ছা, ওরা নাম দেবে না, ওরা ওইগুলোর মধ্যে আসবে না, আপনার দেরি করতে হবে। এখন আমি যেটা আরেকটা বলবো বাবুল ভাই, আপনিও নিশ্চয়ই একমত হবেন, দুদকটাকে দ্রুত গঠন করেন। কারণ দুদক না হলে রাষ্ট্রে ব্যালেন্স থাকবে না। চেয়ারম্যান এবং কমিশন না দিলে দুদক কাজ করতে পারে না। একজন চেয়ারম্যান, 2 জন কমিশন। এবং আমি আবারও এই সরকারের সাফল্য প্রত্যাশা করি, কারণ বাংলাদেশের মানুষ বারবার স্বপ্ন ভঙ্গ হয়। 72-এ হয়েছে, 91-তে হয়েছে, 2009-এ হয়েছে। আর বাংলাদেশের মানুষের স্বপ্ন ভঙ্গ হতে চায় না। গণতান্ত্রিকভাবে ইলেকশন করুক। আমি শেষ করে দিই, এই সরকারের চরম সাফল্য হবে একটাই, 5 বছর পর একটা কেয়ারটেকারের কাছে যখন বিএনপি ক্ষমতা হস্তান্তর করবে, তখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি মহোদয় তো দূরের কথা, বিএনপির ইউনিয়ন বিএনপি নেতাদেরকেও যেন পালাতে না হয়, এমন একটা শাসন ব্যবস্থা বিএনপি করবে, এই অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি।